আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে দুটো ভর্তা রেসিপি শেয়ার করব। তো তার আগে অবশ্যই যারা আমার ভিডিও দেখেন সবাইকে রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক দিবেন, বেল বাটনে ক্লিক করে দেবেন যাতে আমার সকল ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে চলে যায়। তো এখানে আমি পটল নিয়েছি আর মিষ্টি কুমড়ো নিয়েছি, এই দুটোর ভর্তা করব। সাথে আমি দিয়ে দিয়েছি হচ্ছে কাঁচামরিচ কয়েকটা, শুধু পটলের জন্য সিদ্ধ দিয়েছি। তো দেখেন এই পর্যায়ে আসলে সিদ্ধটা একদম আপনার শুকানো, একটা টান শুকাতে হবে না, একটু পানি থাকলেও হবে, এই পর্যায়ে উঠিয়ে ফেলবেন। তো দেখেন এখানে আমি পটল, মিষ্টি কুমড়া, আমি পেঁয়াজ ফ্রাই করে নিয়েছি আর শুকনা মরিচ, কাঁচামরিচও কিছু ফ্রাই করে নিয়েছি আর সিদ্ধ যেটা ওইটাও আছে। আমি সিদ্ধটা পটলের জন্য ব্যবহার করব আর কাঁচামরিচ, শুকনো মরিচ যেটা ফ্রাই করে নিয়েছি ওইটা আমি মিষ্টি কুমড়োর জন্য ব্যবহার করব। আর এখানে আমি কাঁচা পেঁয়াজ নিয়েছি, ওইটা আমি পটলের জন্য। তো এখানে আমি মরিচ, শুকনো মরিচ আর যেটা কাঁচা মরিচ আপনার যে কোনো একটা নিতে পারেন, সমস্যা নাই। আমি এগুলোকে আপনার হাত দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। তো পটলটার ক্ষেত্রে আপনার অবশ্যই কাঁচা পেঁয়াজটা ব্যবহার করবেন, আপনার ভাজা না যে ফ্রাই করে নেবেন এমন না। তো হচ্ছে যেটা আমি এখানে মিষ্টি কুমড়ার ভর্তাটা আগে দেখাচ্ছি। তো দেখেন এগুলোকে আমি হাত দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। একটু লবণ অবশ্যই দিয়েছি, আমি সিদ্ধর সময় একটু লবণ দিয়েছি তাই এখানে একটু কম দিয়েছি, আপনারা শুধু এখানেও দিতে পারেন। দেখেন ফ্রাই করা যে পেঁয়াজটা ওইটা আমি এখন দিয়ে আমি এগুলোকে মেখে নিচ্ছি। এটাই হচ্ছে আমার মিষ্টি কুমড়োর ভর্তা। আর এখানে আমি সরিষার তেল দিয়েছি, আপনাদের সরিষার তেল না থাকলেও আপনারা সমস্যা নাই, যেই তেলে আপনারা পেঁয়াজটাকে ফ্রাই করবেন ওই তেলটাই ব্যবহার করতে পারেন এইখানে, ওইটা তো অনেক টেস্ট হবে। তো আমার ভর্তা রেডি হয়ে গেল। এখন আমি করব হচ্ছে পটলের ভর্তা। আর যেটা বললাম পটল ভর্তাটা হচ্ছে অবশ্যই পটলের সাথে আপনার কাঁচামরিচটা সিদ্ধ দিয়ে দেবেন এটাতে। আর হচ্ছে যেটা একটু লবণ দিয়ে আমি এগুলোকেও ব্লেন্ড করে নিচ্ছি। আর পটলের ক্ষেত্রে একটু মোটা সাইজের আপনার পেঁয়াজটা রাখবেন, একদম চিকন কুচি কুচি করা যেটা, ওটা করতে যাবেন না, অবশ্যই একটু মোটা সাইজ রাখবেন। আর কাঁচা পেঁয়াজ দেবেন আর সরিষার তেল অবশ্যই দিবেন, তাহলে দেখবেন এই পটল ভর্তাটা কতটা মজা লাগে। তবে হ্যাঁ, আজকে দুইটার থেকে আমার মিষ্টি কুমড়োর ভর্তাটা বেশি মজা লাগছে। অনেক দিন পর আমি এই মিষ্টি কুমড়োর ভর্তা খেয়েছি। আর পটল ভর্তা যেটা, এটা আমি ফ্রাই খাই তাই এটা আমার অলওয়েজ ভালো লাগে, তবে আজকে আমার মিষ্টি কুমড়া ভর্তাটা বেশি ভালো লাগছে। তো দেখেন পেঁয়াজটা দিয়ে দিয়েছি, পেঁয়াজটা অবশ্যই কাঁচা দিবেন আর একটু মোটা সাইজ করবেন, চিকন থেকে একটু মোটা। আর এখানে আমি সরিষার তেলটাই ব্যবহার করতেছি। তো হচ্ছে যেটা দেখেন আমার কথা বলতে বলতে আমার প্রায় ভর্তা কমপ্লিট হয়ে যাচ্ছে, আমার অলরেডি পটল ভর্তাটাও কমপ্লিট। তো হচ্ছে যেটা আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন, অবশ্যই কমেন্ট করবেন। যারা আমার ভিডিওগুলো দেখেন, জানি না শেষ পর্যন্ত দেখেন কি না, তাদের রিকোয়েস্ট থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।